নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রুম্পা ফ্যামিলি ব্লগে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আই বাটনটি প্রেস করতে ভুলবে না, যাতে সবার প্রথমে ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এখানে আমি ফ্রিজ থেকে কিন্তু দুধের সরটা বের করে নিলাম। ফ্রিজে রাখার কারণটা হলো এটাই যে দুধের সরটা ভালো থাকবে, আর দুধের সরে কোনো রকম কোনো গন্ধ আসবে না, আর ঘিটা কিন্তু বেশি পরিমাণ ওঠে। আমরা সবাই জানি যে শীতকালে ঘি কিন্তু বেশি আসে, কিন্তু গ্রীষ্মকালে দেখা যায় অনেক কম। দুধের সর অনুপাতে অনেকটা কম ঘি পেলাম। তো যাদের যাদের বাড়িতে ফ্রিজ আছে তো তারা ঘিটাকে কিন্তু ফ্রিজে রাখবে, দুধের সরটাকে কিন্তু ফ্রিজে রাখবে। ফ্রিজে রাখলে কি হয়, ওটা যে ঠান্ডার মধ্যে থাকে, দুধের সর থেকে কিন্তু পরে আমি আরও দেখাবো, মানে অনেক উঠে গেছে, খোয়াগুলো খুব কম পড়ে আছে, আর ঘোলটাও কিন্তু খুব পরিষ্কার। যেহেতু অনেকে দুধের জিনিস খেতে খুবই পছন্দ করে, ঘি, দুধের সর, দুধের ঘোল অনেকেই খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো দুধের ঘোলটা যদি অন্য কোথাও সরটা রাখো একটা রকমের গন্ধ চলে আসে, এটা কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার। তো তোমরা খেতেও পারো, কোনো অসুবিধে নেই, কোনো গন্ধ যে খেতে পারবো না বা কিছু সেরকম কোনো কিছু নেই। পরে দেখাবো। দেখো, এখানে আমি দুধের সরটাকে ভালো করে চটকিয়ে নিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। তবে কি ঘষতে ঘষতে যেমন নরম পাতলা হয়ে যাবে, তারপর কিন্তু তোমরা ছাড়বে একে ভালোভাবে। যত ভালোভাবে ঘষবে সরের মধ্যে থেকে ঘিটা, মাখনটা কিন্তু তত বেশি পরিমাণ উঠে আসবে। তো তোমরা দেখো, এখানে কিন্তু আমি খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। আমি এখানে একটা জামবাটির মধ্যে ঘষছি, তোমরা চাইলে যদি কেউ বড় প্লেন থালার মতো উঁচু কিছু থাকে তো সেখানে কিন্তু ভালোভাবে ঘষতে পারো। তো দেখো, কখন বুঝবে যে দেখো এখানে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। তবে একটা কথা বলে দিই, যে কখন তোমরা বুঝবে যে দুধের সরটা ঠিকঠাকভাবে ঘষা হয়েছে কি না, বাটিতে জল রাখবে, জলে ফেলে দেবে, দেখো এই যে ভেসে এসছে। এরকম যখন ফেলে দেওয়া মাত্রই যখন উপরে ভেসে উঠে আসবে, তখন বুঝবে যে তোমার মাখনটা কিন্তু ঠিকঠাক মতোভাবে রেডি হয়েছে। তো যত এটা জল ঢেলে নাড়াচাড়া দেবে তত কিন্তু খোয়াগুলো নিচে চলে যাবে আর ওপরের মাখনটা উঠে আসবে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। আর এটাতে দেখতেই পাচ্ছ যে ঘোলটা কত পরিষ্কার এসছে। অনেকে ঘোল খেতে খুবই পছন্দ করে, তো তোমরা খেতে পারো। ফ্রিজে রেখে খেলে কিন্তু এটার গন্ধটা খারাপ হয় না, ভালো থাকে। পরে পুরো জিনিসটাই খুব পরিষ্কার হয়, ঘোল পরিষ্কার হয়, মাখন পরিষ্কার হয়, ঘি পরিষ্কার হয়। কারণ কি, শীতকালে আমরা সবাই জানি যে ঠান্ডার জন্য ঘি বেশি ওঠে, তাই ফ্রিজে রাখলেও তোমরা ঘিটা বেশিই পাবে। তো দেখো, এখানে আমি ঘিটা একটা লোহার কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি, কত সুন্দর দেখো উঠে যাচ্ছে। তো আবারও আরেকবার বলি, কখন বুঝবে যে ঘিটা, মাখনটা ঠিকঠাকভাবে মাখানো হলো কি না বা ঠিকঠাকভাবে ঘষা হলো কি না। একটা জামবাটির মধ্যে জল রাখবে, এক ফোঁটা ফেলে নেবে, দেখবে উঠে আসবে। আমি এটা লেবু পাতাগুলো দিলাম কিন্তু সেন্টের জন্য, তোমরাও দেবে, তাহলে কি হয়, ঘিয়ের সেন্টটা ভালো হয়। এই যে ঘোলটা দেখো, দেখতে পাচ্ছ কত পরিষ্কার। আর এখানে আমি উনুনের মধ্যে, কড়াইয়ের মধ্যে বসিয়েই দিয়েছি, লেবু পাতাগুলো দিয়েছি পরিষ্কার করে ধুয়ে, লেবু পাতাটা দিলাম কারণ কি, সেন্টটা ভালো আসবে, ঘিয়ের স্মেলটা খুব সুন্দর আসে। তোমরা যখন ভাতের মধ্যে দিয়ে খাবে খুব সুন্দর আসে। এখানে দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল, দেখছো পার্মানেন্ট ঘিটা এখন কীরকম আসছে। তো চলো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নমস্কার।